এক নাম্বার হলো পিতামাতা সন্তানের জন্য বেশি থেকে বেশি দোয়া করবেন। এটা শুধু আমাদের মতো সাধারণ মানুষের জন্য না, বরং যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ সন্তানদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কোনো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সন্তানের জন্য দোয়া করলে কার সুন্নাত আদায় হয়? নবীদের সুন্নাত আদায় হয়। আমাদের মতো শুধু সাধারণ মানুষ না, বরং নবীরাও সন্তানদের জন্য দোয়া করেছেন। রেফারেন্স কি, দলিল কি, এই ব্যাপারে আপনাদের সামনে সর্বপ্রথমে যে রেফারেন্সটি পেশ করব এটি হলো আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য যে দোয়াগুলি করেছেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলি এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা দেওয়ার জন্য কুরআনুল কারীমের মাঝে এই সুন্দর সুন্দর পবিত্র দোয়াগুলি কুরআনের মাঝে রেখে দিয়েছেন। যে দেখো একজন পিতা তার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কি মর্মে দোয়া করে, এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরাও তোমাদের সন্তানদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। দলিল পবিত্র কুরআনুল কারীমের 13 নম্বর পারার 14 নম্বর সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই মর্মে দোয়া করেছিলেন, রব্বি জাআল, ওগো মালিক আপনি বানিয়ে দিন, হাযাল বালাদা আমিনা, এই শহরকে আপনি আমাদের জন্য নিরাপদ বানিয়ে দিন। এই আয়াতের অনেক লম্বা তাফসীর, শুধু সংক্ষেপে এতটুকু বলি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শহরের মাঝে বসবাস করতেছিলেন ওই শহরের অবস্থাটা খুব একটা ভালো ছিল না। বিভিন্ন ধরনের মূর্তি পূজা, বিভিন্ন ধরনের গর্হিত কাজ, এইগুলি সমাজের মধ্যে সয়লাভ হয়ে গিয়েছিল। এই সমস্ত হালত দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই মর্মে দোয়া করেছেন, ওগো রব্বুল আলামিন মালিক আল্লাহ, আপনি আমাদের জন্য এই শহরকে নিরাপদ বানিয়ে দিন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ওগো মালিক আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই মর্মে দোয়া করেছেন, আমাদের এই নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দিন, আমার সন্তানকে এবং আমাকে, আমার সন্তানদেরকে এবং আমাকেও আপনি মূর্তি পূজা থেকে বিরত রাখুন। তাহলে বর্তমান সময়ে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আমরা করতে পারি কিনা? ও রব্বুল আলামিন, এখনো দেশের অবস্থা খুব একটা ভালো না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুনাহ হইতেছে। ও আল্লাহ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অশ্লীল গর্হিত কাজ হইতেছে, বিভিন্ন জায়গার ভিতরে মদ, গাঞ্জা, ইয়াবা, হিরোইন, বিভিন্ন ধরনের নেশা সয়লাভ হয়ে গেছে। রাতের বেলায় বিভিন্ন জায়গার ভিতরে বক্সাইনা ফুলা বান্না চালাচি করতেছে, বিভিন্ন ধরনের গুনাহের কাজ করতেছে। ও মালিক আল্লাহ, এই সমস্ত গুনাহের কাজ থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন এবং আমার সন্তানকেও বাঁচিয়ে রাখুন, এই গুনাহের মধ্য থেকে আমাদের সবাইকে আপনি বাঁচিয়ে রাখুন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দোয়ার অনুকূলে আমরাও সন্তানের জন্য এই দোয়া করতে পারি কি পারি না? এটা হলো এক নাম্বার। এরপর আসুন এই সূরার 40 নম্বর আয়াতে কারিমার মাঝে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানের ব্যাপারে এই মর্মে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বি জাআলনি মুকিমাস সালাহ। ও রব্বুল আলামিন মালিক আল্লাহ,
আপনি আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দিন, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দেন। জোরে সোরে বলেন আমিন। দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে করছে দোয়া? আরো জোরে বলেন কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত উলুল আজমি মিনাল আম্বিয়া, এত দামি নবী হওয়ার পরও সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে নামাজি বানিয়ে দেন, আমাকেও নামাজি বানিয়ে দিয়েন। এরপর আবার বলে কি? রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও মালিক আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য এবং সন্তানের জন্য দোয়া করে যেন নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেয়। আল্লাহ মাফ করুক, আপনাদের কাউকে ছোট করার জন্য বলতেছি না, আমরা শিক্ষা গ্রহণ করার জন্য মুযাকারা করতেছি। এই যে জুমার নামাজের মাঝে আসছি, কয়জন ব্যক্তি নিজের সন্তানকে জুমার নামাজে আসার জন্য তাগিদ দিয়ে আসছি? কয়জন ব্যক্তি নিজের সন্তানকে মসজিদ নিয়ে আসার জন্য নিজে যাইয়া গোসল করাইয়া ছোট্ট সন্তানটাকে পাঞ্জাবি পরাইয়া টুপি মাথায় দিয়া সন্তানের মাঝে আঙ্গুলের মাঝে ধরাইয়া কতজন ব্যক্তি সন্তানকে মসজিদের মাঝে নিয়ে আসছি? খুবই কম, নাই তা না, আসছি, খুব কম। কথা বলেন ঠিক কিনা? তাহলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নবী হওয়ার পরে সন্তান যেন নামাজি হয়, নিজে যেন নামাজি হয়, নামাজ কায়েমকারী হতে পারে, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তাহলে আমাদের কি এই দোয়া থেকে এটা শিক্ষা গ্রহণ করা উচিত না? আমি যখন নামাজের মাঝে আসলাম, হ্যাঁ শুক্রবারের দিন জুমার নামাজে আসছি, আমার ছেলেটা যদি 12-14 বছর বয়স হয়, 14-15 বছর বয়স হয়, ছেলেটারে ডাক দিয়ে এই কোথায় আসছ? হ্যাঁ আজকে শুক্রবারের দিন, এই কি করতেছস? তাড়াতাড়ি এটা বন্ধ কর, বন্ধ করে নামাজের জন্য তৈরি হ। এইটুকু বলা কি আমার জন্য আপনার জন্য দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। যদি দায়িত্ব থেকে থাকে তাহলে এই দায়িত্ব আজকে আমাদের যা হয়েছে হয়েছে, আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ আমরা পালন করার জন্য নিয়ত করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আর যাদের ছোট ছোট বাচ্চা আছে, কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, এমন ছোট বাচ্চাকে আনবেন না যারা মানে মসজিদের মাঝে আসার পরে দুষ্টামি কারে কয় বা ইত্রামি কারে কয়, দাবার দিলে দাবার বুঝে না, এদেরকে আনবেন না। এদেরকে আনলে দেখা গেছে একটু পরিবেশ নষ্ট হয়। কিন্তু যাদেরকে একটু দাবার দিলে, কথা বললে বুঝে, মোটামুটি 6-7 বছর বয়স হয়ে গেছে, বিষয়টা বুঝছেন না? একেবারে 2-3 বছরে যেইগুলি আছে যে মসজিদে প্রস্রাব পায়খানা কারে কয়, সে মসজিদ কি আর বাড়িকে কিছুই বুঝে না, এইগুলিরে বাড়িতে রাইখে আসবেন। কিন্তু এর চাইতে বড় যেইগুলি 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, এইগুলিরে নিজে আঙ্গুলে দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে নিয়ে আসবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন না? এদেরকে যখন আঙ্গুলে ধরে ধরে আপনি মসজিদে আনা শিখাইবেন, এই পরবর্তী প্রজন্ম এরা যখন মসজিদে আসা শিখবে, তখন একদিন না একদিন হইলেও আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ আমার বাবার আঙ্গুলে ধইরা মসজিদে যাওয়া শিখছিলাম, দাদার আঙ্গুলে ধইরা মসজিদে যাওয়া শিখছিলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ইনশাল্লাহ, আমরা যারা করতেছি তো আলহামদুলিল্লাহ করতেছি, যারা করি নাই প্রয়োজনে আগামী শুক্রবার থেকে করব ইনশাআল্লাহ। তাহলে একজন পিতামাতার সন্তানের জন্য প্রথম করণীয় হলো, পিতামাতা তার সন্তানের জন্য কি করবে ভাই? 1 নাম্বার আমল কোনটা করবে? সবাই জোরে বলি, একজন পিতামাতা সন্তানের জন্য 1 নাম্বারে যা করবে তা হলো কি? দোয়া। তো দোয়া করতে গেলে টাকা লাগবে। এই দোয়া করার জন্য আলাদা ওযুর দরকার নাই, গোসলের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, জুব্বার দরকার নাই, লম্বা তাকবীরের দরকার নাই। আপনি এমনিতে চলন্ত অবস্থায়ও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ছেলেটা এরকম এরকম করতেছে, মেয়েটা এরকম এরকম করতেছে, আল্লাহ তুমি তাদেরকে একটু কবুল করে নাও, আল্লাহ তাদেরকে একটু কবুল করে নাও, এইগুলো দোয়াগুলি চলতে ফিরতে আল্লাহ তাআলার কাছে করা যাবে ইনশাআল্লাহ। এই দোয়াগুলিতে আমাদের জন্য করা বিলকুল একান্তই জরুরি। যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াগুলি করছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স, সন্তান হয় না, যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাপ সারা সন্তান দান করলেন, তো এইটা দেখা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে একটা লোভ হইল। লোভ বলতে মানে একটা সন্তানের আকাঙ্ক্ষা হইল যে মারিয়ামকে যদি আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিতে পারে, তো আমি বুড়া হয়েছি, তাতে কি আল্লাহ কি আমার সন্তান দিতে পারবে কি পারবে না? তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, শুধু দোয়াই করে না সন্তানের জন্য, দেখেন এইখানে আবার সাথে অ্যাড করে কি
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমার জন্য একটা পবিত্র সন্তান দান করুন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু সন্তানই চাই নাই, পবিত্র সন্তান চাইছে। আমি আর আপনি কয়দিন চাইছি জানা নাই। এরপর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলার কাছে এই কথাও বলে, ইন্নাকা সামিউদ দুআ, ও রব্বুল আলামিন মালিক আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু এই বৃদ্ধকেও তো তুমি সন্তান দিতে পারো, নিশ্চয়ই তুমি আমার দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ। সন্তান শুধু চাইছে না, পবিত্র সন্তান চাইছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বে এ মর্মে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মালিক আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। জোরে জোরে বলেন না আমিন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা যদি এই মর্মে দোয়া করে সন্তান পাওয়ার জন্য, সন্তানের জন্য, তাহলে আমাদের জীবনে একদিনও সন্তানের জন্য দোয়া করার দরকার নাই। তো বাপজান, বেশি থেকে বেশি পরিমাণ সন্তানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কারণ